হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আকাশের ভাবটা খুব খারাপ। তো এখন বাজে সকাল 6টার মতো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওতে ইশার আম্মু কমেন্টস করেছো, খুব সুন্দর ভিডিও হয়েছে আপু। তো বোন, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর পাশে আছি, পাশে থেকো। আমার আগের ব্লগে আরেকটা দিদিভাই কমেন্টস করেছেন, তার নামটা সাথী কাঞ্চন নাকি একটা জন্য, সঠিকভাবে আমি পড়তে পারলাম না, তার জন্য সরি। তো দিদিভাই, আপনি লিখেছেন অনেক সুন্দর ব্লগ, পাশে থাকলাম, আমার পরিবারে আমন্ত্রণ রইল। তো দিদিভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর সবসময় পাশে আসছি, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। তো কথা বলতে বলতে দেখো, আমার বিছানাটা গোছানো শেষ। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কমেন্টস করে বলে যেও কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। তো দেখো, এদিকে আমি গ্যাসে চা বসিয়ে দিয়েছি। আমার চাটা হয়ে গিয়েছে। আমরা যেহেতু 3জন মানুষ, তাই 3টা কাপ নিয়েছি। আর ওই রুটিটা নিয়েছি আমার মেয়ের জন্য, কারণ ও হচ্ছে রুটি দিয়ে চা খেতে অনেক পছন্দ করে। আর আমি তেমনটা পছন্দ করি না, কাজে আমার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি মুড়িগুলো নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি চা খেয়ে আর থালা বাসনগুলো ধুয়ে তারপরে রান্না করতে আসছি। এখন বাজে 7:30 বা 8টার মতো। দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত প্রায় হয়ে গেছে। তো দেখো, আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। তো দেখো, এদিকে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতের মাছ ধরতে দিয়েছি। আর এদিকে আমি মশলা দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। আজকে আমি বাহিরে হচ্ছে গিয়া, এটা পাইকারি চোলা বলে, তো এটা হচ্ছে সিমেন্টের চোলা। আমি আবার উপর দিয়ে এটাকে মাটি দিয়ে সুন্দর করে মোটা করে লেপে নিয়েছি। তো দেখো, এদিকে আমি কড়াইতে মাছ দিয়ে দিলাম, তেল একটু গরম করে নিয়ে। কারণ হচ্ছে তেল যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে দেখা গেছে মাছ দিলে মাছটা লেগে যায়, একটু গরম করে দিলে তাহলে মাছটা লেগে যায় না, সুন্দরভাবে এটা ওঠানো যায়। তো দেখো, এদিকে আমার মাছগুলো ভাজা শেষ। এবার আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম ভাত চুলায় দিয়ে। তারপরে আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে আলু বেগুন এগুলো কেটে নিয়েছি। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখো এবং কার কার কাছে ভালো লাগে কমেন্টসে বলে দিও। আর ভিডিও কেমন হয় এটাও কমেন্টসে বলে জানাইও। তো দেখো, আমি সব মশলা দিয়ে নিলাম। আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো,
আর হচ্ছে লবণ। তো ওগুলো দিয়ে আমি একটু নেড়ে কষিয়ে তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু কষাবো। তো দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম। তো দেখো তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি, আর এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে। তো দেখো আমি তরকারিটা এখন ঢেলে নিলাম। এরপর আমি আবার কড়াইয়ে তেল দিয়ে তারপরে মাছের ভেতর থেকে যে তেলটা বের হয় ওই তেলটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ মরিচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে পেঁয়াজ মরিচ তেলে ভাজার সময় লবণ দিলে দেখা গেছে পেঁয়াজ মরিচটা অনেক সুন্দর হয়ে ভাজা যায়, পেঁয়াজ মরিচটা পুড়ে না। এরপর দেখো আমি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মাছের ডিম। তো এই আলুগুলো আমি ওই মাছের তরকারিটা চুলায় দিয়ে তারপরে অফ ক্যামেরা এভাবে কেটে নিয়েছি। তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে। মাছের ডিম, পাঙ্গাস মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে ভাত। তো আমার রান্নাটা কেমন হলো, কেমন লাগলো সবাই কমেন্টসে বলে যেও। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও। আর হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মিষ্টি একটা সদস্য হয়ে পাশে থেকে যেও। তো দেখো এখন আবার চলে আসলাম, এখন হচ্ছে বিকেলের দিক। তো কটা বাজে, 4টার মতো বাজে বিকেল। তো ওদিকে আমি অফ ক্যামেরায় কিছু কাজ ছিল ওগুলো করে নিয়েছি। তো বাসন ধোয়া, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল এগুলো ধোয়া, তারপরে ঘর মোছা, এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ সময় পাইনি। আর হচ্ছে গোছল আগে সেরে নিয়েছি। তো এখন দেখো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো এখন আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ। এখন আবার চলে আসলাম রাতে, এখন হচ্ছে মাগরিবের নামাজ পড়ে আসলাম। তো দেখো এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। র্যাকের মধ্যে সব অগোছালো হয়েছিল, তাই এগুলো ভাবলাম যে একটু ভাঁজ করে গুছিয়ে নেই। তো দেখো সব জামা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি। ওইদিকে আমার জামা কাপড়গুলো ভাঁজ করে র্যাকে রেখে দেওয়া সব শেষ। তো দেখো এবার হাজব্যান্ড আনার এনেছিল, তো আনারগুলো ভেঙে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই শেষ, আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিও ভালো লাগলে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর মিষ্টি একটা কমেন্টস করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।